আমি আমার লেখা ছোট গল্প একটি ছোট গোল্ড ফিশ পর্ব 2 পড়ছি। আশা রাখছি ভালো লাগবে সবার। উত্তরা থেকে বাসে করে প্রেয়তী গাজীপুরে এসেছে। এই হুজুরের নাম শুনেছিল ওরই বান্ধবী ডলির কাছ থেকে। ডলিও ভীষণ বিপদ থেকে উদ্ধার পেয়েছে হুজুরের কাছ থেকে তদবির নিয়ে। ডলির ভালো বিয়ে হয়নি। ওদেরই ক্লাসমেট আনোয়ার ওকে খুব পছন্দ করত, কিন্তু ডলি পাত্তা দিত না। শেষমেশ অনার্স 3rd ইয়ারে পড়ার সময় পারিবারিকভাবে বিয়ে হলো ডলির। ছেলের বাবার তেমন কোনো জমিজমা ঢাকা কিংবা গ্রামের বাড়িতে নেই। অনেকগুলো ভাই বোনের মধ্যে ডলির স্বামী বড় ছেলে। হঠাৎ করে বাবা মারা যাবার পর অকুল সাগরে পড়েছিল ডলির স্বামী। চাকরি ছেড়ে ব্যবসা ধরল, সেখানেও লস খেল। তারপর মহিলা নিয়ে পরকীয়া প্রেম ইত্যাদিতে গা ভাসিয়েছিল ওর স্বামী। তো ডলি অনার্স কমপ্লিট না করাতে ভীষণ ক্ষতি হয়েছিল ওর। তারপর টুকটাক সেলাই করে সংসারের হাল ধরেছিল ডলি। স্বামীকে পরকীয়ার হাত থেকে বাঁচাতে এই হুজুরের কাছে এসেছিল। এতে কাজ হয়েছে। সব সমস্যা কাটিয়ে ডলি এখন ভালো আছে। হঠাৎ একটা সন্দেহ দানা বেঁধে উঠল প্রেয়তীর মনে। বান্ধবী ডলির স্বামী কী করে ব্যবসার জন্য টাকা পেয়েছিল? কে দিয়েছিল ওকে মোটা অঙ্কের টাকা? ওর স্বামী রৌনক নয় তো? ডলির সাথে বেশ অনেক দিন পর দেখা হয়েছিল রমনা পার্কে। সেদিন প্রেয়তী আর রৌনক গিয়েছিল সেখানে। বিকেলের সোনারঙা রোদে রমনা পার্কের বড় বড় গাছগুলোকে খুব সুন্দর মোহনীয় লাগছিল। এই আমরা যখন এখানে অনেক আগে আসতাম তখন গাছগুলো কত ছোট ছিল, তাই না? বলে রৌনক। আর এখন কত বড় হয়ে গিয়েছে। ঠিক সে সময় হলুদ শাড়ি পরে পাশে এসেছিল ডলি। কিরে, কেমন আছিস তোরা? বলে উচ্ছ্বাসে ফেটে পড়েছিল ডলি। ওকে দেখে রৌনকও খুব খুশি হয়েছিল। তারপর কত গল্প, হাসি, আড্ডা। কথায় কথায় ডলি জানিয়েছিল ওর পরিবারের সমস্যার কথা। রৌনক মানিব্যাগ থেকে অফিসের কার্ড দিয়ে বলেছিল, এটা রাখো। ভ্যানিটি ব্যাগে কার্ডটা রেখে ডলি বলেছিল, এখন যাই, বাসায় ওরা চিন্তা করবে। রৌনক বলেছিল, যাই মানে? আমি পৌঁছে দিব গাড়ি দিয়ে। তারপর ডলিকে পৌঁছে দেওয়া হয়েছিল ওর বাসায়। মাঝে মাঝে ডলিও আসতো প্রেয়তীর বাসায়। দিন দিন ডলি যেন আরও সুন্দর একটা পুতুলের মতো হয়ে যাচ্ছিল। গায়ের রং যেন ফেটে পড়তো জেল্লার চোটে। কিরে, হঠাৎ করে এত সুন্দর হয়ে গেলি কেমন করে? হেসে বলেছিল প্রেয়তী। ডলি ছুটির দিনগুলোতে আসতো যেদিন রৌনক বাসায়। ওকে দেখে রৌনক খুব খুশি হতো, এত খুশি যে ব্যাপারটা চোখে পড়ার মতো। আমি আমার লেখা ছোট গল্প একটি ছোট গোল্ড ফিশ পর্ব 2 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।